গত রাত ৩টার দিকে টঙ্গীর ময়দানে নিরীহ সাধারণ মুসলমানরা তাহাজ্জুদের নামাজে ছিল। সাধারণ মুসলমান ঘুমন্ত অবস্থায় ছিল, আর একদল বিপদগামী লোক তারা অস্ত্র শস্ত্র লাঠি ধারালো অস্ত্র নিয়ে এই নিরীহ মুসলমানদের উপরে আঘাত করে শত শত মানুষদেরকে তারা আহত করেছে, অসংখ্য মানুষকে তারা শহীদ করে দিয়েছে। এদেরকে হাত ধরে বোঝানো হয়েছে, এদেরকে নানানভাবে বোঝানো হয়েছে, কোরআন দিয়ে বোঝানো হয়েছে, হাদিস দিয়ে বোঝানো হয়েছে, ভাই এই পথটা গোমরা, এটা ছেড়ে দাও, ওলামায়ে কেরামের সাথে থাকো, মুক্তি পাবে, জান্নাত পাবে, সফলতা পাবে। কিন্তু এরা এই সব কোনো কথা শোনে নাই। তার কারণ হলো এরা যে জাহান্নামে যাবে, এরা যে পথভ্রষ্ট, আল্লাহর কোরআন সেটার পক্ষে কথা বলছে। কথা বলেন ঠিক না বেঠে? পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি এই ধরনের মারামারি আর কাটাকাটি করে দাওয়াত ও তাবলীগের এই সুন্দর মেহনতটাকে যদি কলুষিত করেন, আপনারা যদি একজন মোল্লার প্রেমে পড়ে একজন মোল্লার প্রেমকে জিয়ে রাখার জন্য যদি মুসলমানের রক্তে হাত রঞ্জিত করেন, আপনারা যদি সাধারণ মুসলমান মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে হত্যা করতে, খুন করতে আপনাদের হাত পা যদি না কাঁপে, তাইলে অতীতের স্বৈরাচার শাসক থেকে শিক্ষা গ্রহণ করেন। এই স্বৈরাচারও কিন্তু আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়েছিল, আলেমদেরকে জেল জুলুম দিয়েছিল, আলেমদেরকে হত্যা নিপীড়ন করেছিল, ফলাফল তার ভালো হয় নাই। আলেমরা বলেছিল দিল্লিতে পালাতে হবে, ঠিক সে দিল্লি পালিয়ে গিয়েছে। আপনারাও যদি এমন করতে থাকেন, সেদিন বেশি দূরে নয়, বাংলার জমিন ছেড়ে নিজামুদ্দিনে পালিয়ে যেতে হবে। সময় থাকতে সতর্ক হয়ে যান। টঙ্গীর মাঠ দখল করে আপনারা ভাববেন যে টঙ্গীর মাঠ দখল করেছেন আর মাওলানা সাদকে এদেশে আনবেন। এদেশে যতক্ষণ পর্যন্ত তৌহিদি জনতা আছে, আলেম ওলামা আছে, ততদিন পর্যন্ত আপনাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুজ জুমারের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। অল্প সময়ে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলেই ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ বলেন, আল্লাহ পাক যার অন্তরকে হেদায়েতের জন্য, ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে একটি আলো এবং হেদায়েতের উপরে আছে। তো এই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হবে যেই ব্যক্তির অন্তর আল্লাহ হেদায়েতের জন্য খুলে দেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার কোরআনের আলোচনা থেকে যার অন্তর বক্র হয়ে থাকে, উগ্রবাদিতা দিয়ে যার হৃদয় ভরা থাকে, এবং যে হেদায়েতের কথা শুনতেও চায় না, মানতেও চায় না, ওই ব্যক্তি আর এই হেদায়েত প্রাপ্ত নূরওয়ালা ব্যক্তি কি কখনো এক সমান হবে? কথা বলেন, হবে? এটা কখনো এক সমান হতে পারে? এটাই আল্লাহ বললেন, এরা কখনো এক সমান হতে পারে না। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। দুর্ভোগ হবে ওই সমস্ত বক্র হৃদয়ের অধিকারী, যাদের মেজাজ রুক্ষ, যাদের আচরণ রুক্ষ, যাদের কথাবার্তা রুক্ষ, যাদের অন্তর খুব উগ্রতা এবং রুক্ষতা দিয়ে ভরা, নম্রতা তাদের ভেতরে নাই, নরমি তাদের ভেতরে নাই। এরা আল্লাহ তাআলার কোরআনের কথা শুনেও না, মানেও না, বোঝারও চেষ্টা করে না। আল্লাহ বলেন, উলাইকা ফি দালালিম মুবিন। স্পষ্টতই ওরা গোমরাহির ভেতরে আছে। বলেন নাউযু বিল্লাহি তাআলা মিনহু। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উপরে কবুল করেন, বলেন আমিন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তাফসীরে দুররে মনসুরের মধ্যে লেখেন যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া, অন্তর প্রশস্ত হওয়া, এই কথার অর্থ কি? আল্লাহর রসুল বলেন, নূরুন ইউকযাফু ফি কলবিল মুমিন। এই কথার অর্থ হইল মুমিনের অন্তরে আল্লাহর পক্ষ থেকে একটা নূর ঢেলে দাও। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্তর প্রশস্ত করে দেওয়া হয়, এই কথাটার অর্থ কি?
আল্লাহর নবী জবাব দেয়া বলেন, কথাটার অর্থ হলো নূরুন ইউকযাফু ফি কলবিল মুমিনি, মুমিনের হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে একটা আলো দেওয়া হয়, ওই আলো দিয়া মুমিন হেদায়েত পায়। আল্লাহ প্রদত্ত সেই নূরের মাধ্যমে মুমিন হক বাতিল চিনে, হেদায়েতের রাস্তাগুলো খুঁজে খুঁজে বের করে, ধীরে ধীরে নিজেকে পরকালের জন্য প্রস্তুত করে। দুনিয়া থেকে নিজেকে আস্তে আস্তে গুটায় নেওয়া শুরু করে, পরকালমুখী হতে শুরু করে। কোরআনের মজলিস তার কাছে ভালো লাগে, কোরআনওয়ালাদের ভালো লাগে, আলেম ওলামাদের ভালো লাগে, দ্বীনি মজলিস তার ভালো লাগে। আস্তে আস্তে করে সে জান্নাতের পথে অগ্রসর হতে থাকে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বিচ্ছুরিত একটা আলো, যেটা মুমিনের হৃদয়ে আল্লাহ স্পেশালভাবে ঢেলে দেন। কিন্তু কিছু কিছু মুনাফিক আছে, মুমিনের বেশ ধরে, মুখে তারা ঈমানের কথা বলে, কিন্তু বাস্তবে তাদের ভেতরে ঈমান নাই। আপনার ভিতরে ঈমান আছে কি নাই এটা বুঝবেন কেমনে? আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, মাল ঈমান, ওগো নবীজি ঈমান জিনিসটা কি, হেদায়েত জিনিসটা কি? আল্লাহর রাসূল জবাবে বলেন, ইযা সারনাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী বলেন, যদি কোনো ভালো কাজ করলে তোমার ভালো লাগে, কোনো নামাজ পড়লে যদি ভালো লাগে, ইবাদত করলে যদি তোমার মজা লাগে, যদি তোমার ভালো কাজে আনন্দ হয়, আর যদি কোনো গুনার কাজ করলে তোমার কষ্ট লাগে, মাসিয়তের কোনো কাজ তোমার দ্বারা হলে যদি তোমার অন্তর ব্যথা লাগে, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে যদি মুমিন ব্যথা লাগে, তাহাজ্জুদের নামাজ ছুটে গেলে যদি তোমার খারাপ লাগে, জামাতের সাথে নামাজ ছুটে গেলে যদি তোমার কষ্ট লাগে, তোমার দ্বারা যদি কোনো মুমিন কষ্ট পায়, এটাতে যদি তোমার কষ্ট লাগে, খারাপ লাগে, আল্লাহর রাসূল বলেন, ফাআনতা মুমিন, তুমি ঈমানদার, তোমার ভেতরে ঈমান আছে, মুসলমান ঈমানদার। আল্লাহর রাসূলের হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল, মুমিন সব সময় হেদায়েতের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, আলোর পথে থাকবে। আর গুনাহগার নাফরমান যারা আছে, মুনাফিক যারা আছে, তারা ধীরে ধীরে ঈমান থেকে বিচ্ছুরিত হওয়া শুরু করবে, দূরে সরতে শুরু করবে, আস্তে আস্তে গোমরাহির পথে তারা যাইতে শুরু করবে, গোমরাহির কাজ তাদের ভালো লাগবে। দেখা যাবে তারা সমাজের বড় বড় দায়িত্বশীল হওয়ার পরেও গুনাহের আসবাব দিয়া তাদের সমাজ সোসাইটি তারা ভরে রেখেছে। গুনাহ ছাড়া তাদের হৃদয় শান্ত হয় না, তাদের মন তৃপ্ত হয় না, তারা সব সময় গুনার কাজ করতে অভ্যস্ত, এটা তাদের মজা লাগে। যদি এমন হয়, আল্লাহর নবী বলেন, তোমার ভেতরে ঈমান নাই, এটা একটা মুনাফিকি। এজন্যই আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ইবাদত করলে ভালো লাগলে, গুনার কাজ করলে কষ্ট লাগলে, তোমার ভেতরে ঈমান আছে। আর ইবাদত কইরা যদি মজা না পাও, গুনাহ কইরা যদি তোমার কষ্ট না লাগে, নবী বলেন, তুমি মুমিন না, তুমি একটা মুনাফিক, মুমিনের বেশধারী শয়তান। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যারা জান্নাতি হবে, জান্নাতের পথে যারা যাবে, আল্লাহ তাআলা জান্নাতের জন্য যে মানুষগুলো বানাইছে, ধীরে ধীরে তারা জান্নাতের পথে অগ্রসর হইতে থাকবে, জান্নাতের রাস্তা তাদের জন্য সহজ হয়ে যাবে। আর যারা জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য আল্লাহ তাআলা কিছু মানুষ তৈরি করে রাখছেন, এদের জান্নাতের কাজ ভালো লাগবে না, জাহান্নামের দিকে তারা যাইতে থাকবে। যতই তাদেরকে বুঝান, হাত ধরা বুঝান, পাও ধরা বুঝান, মাথা ধরা বুঝান, পার্সোনাল ভাবে বুঝান, সামাজিক ভাবে বুঝান, আলেম দিয়া বুঝান, ওয়াজ মাহফিল দিয়া বুঝান, কোরআন দিয়া বুঝান, হাদিস দিয়া বুঝান, কোনো বুঝ তারা গ্রহণ করবে না। কারণ তাদের অন্তর রুক্ষ হয়ে গেছে, তাদের মন বক্রতাকে গ্রহণ করেছে, উগ্রতা, হিংস্রতা আর পশুত্ব তাদের হৃদয়ে গ্রহণ করে নিয়েছে। এই কারণে তারা কোনোদিন ভালো কথা শুনবে না, ভালো আকাজ তারা করবে না, ভালো আচরণ তাদের দ্বারা ঘটবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ বলেন, ওরা সব হলো স্পষ্ট গোমরাহি, পথভ্রষ্টতার মধ্যে আছে।
ভাইয়ের আমার, এই জন্য আমরা দেখতে পাই, এই যে আপনারা আজকে দেখেছেন গত রাত ৩টার দিকে টঙ্গীর ময়দানে নিরীহ সাধারণ মুসলমানরা তাহাজ্জুদের নামাজে ছিল, সাধারণ মুসলমান ঘুমন্ত অবস্থায় ছিল, আর একদল বিপদগামী লোক তারা অস্ত্র শস্ত্র লাঠি ধারালো অস্ত্র নিয়ে এই নিরীহ মুসলমানদের উপরে আঘাত করে শত শত মানুষদেরকে তারা আহত করেছে, অসংখ্য মানুষকে তারা শহীদ করে দিয়েছে। এদেরকে হাত ধরে বোঝানো হয়েছে, এদেরকে নানানভাবে বোঝানো হয়েছে, কোরআন দিয়ে বোঝানো হয়েছে, হাদিস দিয়ে বোঝানো হয়েছে, ভাই এই পথটা গোমরা, এটা ছেড়ে দাও, ওলামায়ে কেরামের সাথে থাকো, মুক্তি পাবে, জান্নাত পাবে, সফলতা পাবে। কিন্তু এরা এই সব কোনো কথা শুনে নাই। তার কারণ হলো এরা যে জাহান্নামে যাবে, এরা যে পথভ্রষ্ট, আল্লাহর কোরআন সেটার পক্ষে কথা বলছে। কথা বলেন ঠিক না বেঠে? পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি এই ধরনের মারামারি আর কাটাকাটি করে দাওয়াত ও তাবলীগের এই সুন্দর মেহনতটাকে যদি কলুষিত করেন, আপনারা যদি একজন মোল্লার প্রেমে পড়ে, একজন মোল্লার প্রেমকে জিয়ে রাখার জন্য যদি মুসলমানের রক্তে হাত রঞ্জিত করেন, আপনারা যদি সাধারণ মুসলমান মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে হত্যা করতে, খুন করতে আপনাদের হাত পা যদি না কাঁপে, তাইলে অতীতের স্বৈরাচার শাসক থেকে শিক্ষা গ্রহণ করেন। এই স্বৈরাচারও কিন্তু আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়েছিল, আলেমদেরকে জেল জুলুম দিয়েছিল, আলেমদেরকে হত্যা নিপীড়ন করেছিল, ফলাফল তার ভালো হয় নাই। আলেমরা বলেছিল দিল্লিতে পালাতে হবে, ঠিক সে দিল্লি পালিয়ে গিয়েছে। আপনারাও যদি এমন করতে থাকেন, সেদিন বেশি দূরে নয়, বাংলার জমিন ছেড়ে নিজামুদ্দিনে পালিয়ে যেতে হবে। সময় থাকতে সতর্ক হয়ে যান। টঙ্গীর মাঠ দখল করে আপনারা ভাববেন যে টঙ্গীর মাঠ দখল করেছেন আর মাওলানা সাদকে এদেশে আনবেন। এদেশে যতক্ষণ পর্যন্ত তৌহিদি জনতা আছে, আলেম ওলামা আছে, ততদিন পর্যন্ত আপনাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা কি আলেমদের সাথে থাকতে রাজি আছেন? কোরআনের পথে থাকতে রাজি আছেন? আল্লাহ পাক আপনাদের ঈমানি জজবাকে কবুল আর মঞ্জুর করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। তো বলতেছিলাম যে কথা, যাদের অন্তর বক্রতা দিয়ে ভরা থাকবে, হেদায়েতের কোনো কথা তাদের হৃদয়ে ঢুকবে না। এটা কার কথা? জোরে বলেন কার কথা? এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন হেদায়েতের আলো দিয়া যার অন্তর ভরা থাকবে, এই মুসলমান হেদায়েতের নূর দিয়া সে ইবাদতের মজা পাবে, নামাজের মজা পাবে। আপনি জিজ্ঞেস করবেন হুজুর মজা আবার কেমনে পায়? এটা তো খাওয়ার জিনিস না। আমরা জানি খাইলে মানুষ মজা পায়। আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন 3টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে ইবাদতে মজা পায়। কয় গুণ? জোরে বলেন কয় গুণ? নবী বলেন যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূল। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ঈমানের মজা পাইছে যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিছে আর ইসলামকে ধর্ম পায়া গাইডলাইন পায়া মেনে নিছে, নবী মুহাম্মদকে নিজের আদর্শ হিসাবে মেনে নিয়েছে। নবী বলেন এই 3টা গুণ যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, ও ইবাদতে মজা পায়, ও নামাজে মজা পায়, ও জিকিরে মজা পায়, তেলাওয়াতে মজা পায়, সব কাজে মজা পায়। কেমন মজা ও অন্তরে অনুভব করে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন এই ব্যক্তি দুনিয়ার সব বিপদ আপদের সামনে নিজের ঈমানকে মজবুত রাখতে পারে। দুনিয়ার কোনো টাকা পয়সা, কোনো ক্ষমতা, কোনো জোর জুলুম তাকে ঈমান থেকে বিচ্ছুরিত করতে পারে না। তাফসীরের কিতাবের মধ্যে এমন এক আজীব ঘটনা উল্লেখ করেছেন। এক মহিলা ফেরাউনের কন্যাকে মাথার চুল আশ্রয় দিত। মাথার চুল আশ্রয় দেওয়াই ছিল তার কাজ। এই মাথার চুল আশ্রানো এটা ছিল তার পরিচারিকার, তার কাজ ছিল এটা। কিন্তু আল্লাহর এই বান্দে গোপনে গোপনে মুসা নবীর প্রতি কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। কালিমা পড়ে মুসলমান হওয়ার পর
একদিন মাথা থেকে হাতের চিরুনিটা তার পড়ে গেছে, তো সে বলে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে সে এটা যখন তুলেছে, সাথে সাথে ফেরাউনের কন্যা জিজ্ঞেস করে আহুয়া আবি, এই যে বিসমিল্লাহ আল্লাহর নাম বললা, এই আল্লাহটা কি আমার বাবা ফেরাউন নাকি? তখন সেই মহিলা জবাব দিয়া বলে না না না, এটা তোমার বাবা না, রব্বি ওয়া রব্বু আবিকা আল্লাহ ওয়া রব্বুস শামসি ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ, বরং আমার রব, আমার প্রভু, তোমার বাবারও প্রভু, তোমার পিতারও রব, আসমান জমিনের রব, কুল কায়নাতের রব, তিনি একমাত্র আল্লাহ, আমার আল্লাহ, তোমার আল্লাহ, তোমার বাবারও আল্লাহ তিনি। কথা শোনার পর ফেরাউনের মেয়ের মাথা গরম হয়ে গেছে, বলে আমি এখন আমার বাবার কাছে গিয়ে তোমার এই সব কথাগুলো বলে দিব, তুমি আমার বাবা ছাড়াও মুসার রবের প্রতি ঈমান এনেছো, আমি আমার বাবার কাছে গিয়ে গোপন কথাটা বলে দিব। সে কি সে তার বাবার কাছে গিয়া বলে দেয়, বাবার কাছে গিয়া বলে ও পিতাদি, তোমার ঘরের ভিতরেই তো তোমার দুশ্মন বিদ্যমান। বলে কে? বলে আমার মাথায় যে চুল আঁচড়ায় দেয়, এই নারীটা তোমাকে রব বলে মানে না, এই নারীটা আল্লাহকে রব বলে মানে, মুসার রবকে রব বলে মানে। কথা শোনার পর ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন গরম মেজাজ নিয়ে কয় ডাক দে তারে। মহিলার ডাক দিয়ে আনা হইল, জিজ্ঞেস করা হইল রে আল্লাহর বান্দি, তুমি কি অন্য কাউরে রব বলে স্বীকার করো? আল্লাহর বান্দির এবার ইমানের স্পিড বেড়ে গেছে। জালেমের সামনে যখন ইমানদারদেরকে ডাক দেওয়া হয়, ইমানদাররা জালেমরা ভয় পায় না, জালেমের চাবুকের বেত্রাঘাত তাদের ইমানের ক্ষতি করতে পারে না। আল্লাহর বান্দি তখন প্রকাশ্য ভাষায় বলে ও ফেরাউন, তুমি তো আল্লাহর বানানো একজন মাখলুক, তুমিও যেই আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর বান্দি, সেই আল্লাহর দাসী। মুসারও আল্লাহ তিনি, আমারও আল্লাহ তিনি, তোমারও আল্লাহ তিনি, আমাদের সব কিছুর প্রভু একজন, মালিক একজন, তিনি কে? আরো আস্তে কন, আরো আস্তে, জোর কি নাই? আরো জোরে বলেন, রবের নাম কি? আমার আপনার সবার রব কে? আল্লাহর বান্দী স্পষ্ট ভাষায় ঘোষণা দেয়া বলেন, আমাদের সবার রব হইল ও এক আল্লাহ, তিনি সব কিছুর রব। আল্লাহর নবী এ কথাই হাদিসে বলছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে যে পায় ও ইবাদতে মজা পাওয়া যায়। মুসলমান ইমানদার ভাই বন্ধুগণ, এই কথা শোনার পর ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। খোঁজ নিয়ে জানতে পারে এই মহিলার ছোট্ট ছোট্ট তিনটা নাবালক সন্তান। ফেরাউন বলে তার সন্তানগুলোকে একে একে আমার সামনে নিয়ে আসো, আমি তার সন্তানদেরকে তার সামনে হত্যা করব। কারণ মায়ের সামনে সন্তান যখন নিহত হয়, পৃথিবীর কোনো পাষাণ মা এটা সহ্য করতে পারে না। ঘটনা অনুযায়ী গরম তেল, গরম ডেগের ভিতরে, বড় একটা ডেগের ভিতরে তেল গরম করা হলো, ফুটন্ত তেল টকবক করে ফুটতেছে। মহিলার একে একে তিনটা ছেলে সন্তান ছিল, তিনটা ছেলে সন্তানকে নিয়ে আসা হলো। মহিলার হাত পা গুলো বেঁধে রাখা হলো। বড় ছেলেটাকে যখন মায়ের সামনে ফুটন্ত তেলের ভিতরে ফেলে দিল, সাথে সাথে তার হাড্ডি গোশত মাংসগুলো আলাদা হয়ে কঙ্কালের মতো হাড়গুলো উপরে ভেসে উঠলো। এই দৃশ্য দেখা পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না। গত রাত 3টার দিকে টঙ্গীর ময়দানে নিরীহ সাধারণ মুসলমানরা তাহাজ্জুদের নামাজে ছিল। সাধারণ মুসলমান ঘুমন্ত অবস্থায় ছিল, আর একদল বিপদগামী লোক তারা অস্ত্র শস্ত্র লাঠি ধারালো অস্ত্র নিয়ে এই নিরীহ মুসলমানদের উপরে আঘাত করে শত শত মানুষদেরকে তারা আহত করেছে, অসংখ্য মানুষকে তারা শহীদ করে দিয়েছে। এদেরকে হাত ধরে বোঝানো হয়েছে, এদেরকে নানানভাবে বোঝানো হয়েছে, কোরআন দিয়ে বোঝানো হয়েছে, হাদিস দিয়ে বোঝানো হয়েছে, ভাই এই পথটা গোমরা, এটা ছেড়ে দাও, ওলামায়ে কেরামের সাথে থাকো, মুক্তি পাবে, জান্নাত পাবে, সফলতা পাবে। কিন্তু এরা এই সব কোনো কথা শুনে নাই। তার কারণ হলো এরা যে জাহান্নামে যাবে, এরা যে পথভ্রষ্ট, আল্লাহর কোরআন সেটার পক্ষে কথা বলছে। কথা বলেন ঠিক না বেঠে? পরিষ্কার ভাষায় বলে দিতে চাই,
স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি এই ধরনের মারামারি আর কাটাকাটি করে দাওয়াত ও তাবলীগের এই সুন্দর মেহনতটাকে যদি কলুষিত করেন, আপনারা যদি একজন মোল্লার প্রেমে পড়ে একজন মোল্লার প্রেমকে জিয়ে রাখার জন্য যদি মুসলমানের রক্তে হাত রঞ্জিত করেন, আপনারা যদি সাধারণ মুসলমান মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে হত্যা করতে, খুন করতে আপনাদের হাত পা যদি না কাঁপে, তাইলে অতীতের স্বৈরাচার শাসক থেকে শিক্ষা গ্রহণ করেন। এই স্বৈরাচারও কিন্তু আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়েছিল, আলেমদেরকে জেল জুলুম দিয়েছিল, আলেমদেরকে হত্যা নিপীড়ন করেছিল, ফলাফল তার ভালো হয় নাই। আলেমরা বলেছিল দিল্লিতে পালাতে হবে, ঠিক সে দিল্লি পালিয়ে গিয়েছে। আপনারাও যদি এমন করতে থাকেন, সেদিন বেশি দূরে নয়, বাংলার জমিন ছেড়ে নিজামুদ্দিনে পালিয়ে যেতে হবে। সময় থাকতে সতর্ক হয়ে যান। টঙ্গীর মাঠ দখল করে আপনারা ভাববেন যে টঙ্গীর মাঠ দখল করেছেন আর মাওলানা সাদকে এদেশে আনবেন। এদেশে যতক্ষণ পর্যন্ত তৌহিদি জনতা আছে, আলেম ওলামা আছে, ততদিন পর্যন্ত আপনাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। ছোট্ট সন্তানটা মায়ের কোল থেকে কেড়ে নিয়ে তাকেও শহীদ করে দেওয়া হলো। সর্বশেষ এই মহিলাটা পর্যন্ত তাকেও শহীদ করে দেওয়া হলো। একে একে 3টা সন্তান শহীদ হলো, মহিলা নিজেও শহীদ হয়ে গেল। এরপরেও আল্লাহর বান্দি সে তার ঈমান ছাড়ে না। এটার নাম হলো রবকে, আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে, আল্লাহকে রব হিসাবে পেয়ে মুমিনের হৃদয় শান্ত হয়ে যায়। তাই আল্লাহর রসুল বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে যদি কেউ রব হিসাবে পাইয়া খুশি হয়, তাইলে আল্লাহ তাআলা ইবাদতের মজা তার অন্তরে ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কাকে রব হিসাবে পেয়ে খুশি হইতে হবে? জোরে বলেন কাকে? আল্লাহকে যদি রব হিসাবে পেয়ে খুশি হন, সব বাধা, সব বিপত্তি, এটা আমাদের কাছে কিচ্ছু থাকবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার, অবিল ইসলামী দিনা, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি হতে হবে। কোন জিনিসকে? জোরে বলেন। আমাদের গাইডলাইন হলো ইসলাম, আমাদের গাইডলাইন হলো কোরআন, আমাদের গাইডলাইন হলো রসুলের সুন্নাহ। কথা ঠিক কিনা? আমরা যদি এই ইসলাম, কোরআন, হাদিস পেয়ে খুশি থাকি, তাহলে বুঝতে হবে আমি ইবাদতের কি পাবো? মজা। কথা বলেন না কেন? 3 নাম্বার, অবি মুহাম্মাদিন রাসূলা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণীয় ব্যক্তি হিসাবে পেয়েছি। আল্লাহর রসুল আমাদের আদর্শ, আল্লাহর রসুল আমাদের জীবন, আল্লাহর রসুল আমাদের মরণ, আল্লাহর রসুলই আমাদের একমাত্র পথের দিশারি। এটা পেয়ে যদি আমরা খুশি হয়ে থাকি, রসুল বলেন যাকাত আমাল ঈমান, তাহলে তুমি নামাজ পড়া মজা পাবা, তাহলে তুমি হজ করে মজা পাবা, তাহলে তুমি জিকির করে মজা পাবা। তোমার প্রত্যেক ইবাদতের ভিতরে আল্লাহ প্রদত্ত এক নূর কলবের ভিতরে থাকবে, আর ওই নূর তোমাকে ইবাদতের মজা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মজা অনুভব করার তৌফিক দান। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সব সময় একটা কথা মনে রাখবেন, আমরা কোরআনের পথে আছি। কথা ঠিক কিনা? আমরা আলেমদের সাথে আছি। কথা ঠিক কিনা? এবং আলেমদের সাথেই সবসময় থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আলেম ওলামা আপনাকে কোরআন হাদিসের রাস্তা দেখায়। কথা ঠিক কিনা? আলেম ওলামার আপনাকে জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পথে, হাদিসের পথে থেকে, আলেমদের সাথে থেকে এই ইহকালের জীবন ত্যাগ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।